লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকি তাও সাজে না চাই হৃদয় তোর সারা লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকি তাও সাজে না চাই হৃদয় তোর সারা রং মেশায় দিনের। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আমি তো অনেক ভালো আছি। আজকে একদম রেডি হয়ে কেন আমি ইন্ট্রো নিচ্ছি সেটা তোমাদেরকে বলছি, কারণ আমি যাচ্ছি হচ্ছে শ্যুটে। সেটা তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আমি শ্যুট করতে যাচ্ছি। তো অনেক দিন ধরেই মানে প্ল্যান ছিল, মানে আমার না, যে শ্যুট করাবে তার প্ল্যান ছিল যে এরকম একটা আউটফিট পরে আমাকে নিয়ে শ্যুট করাবে, কিন্তু আমার সময় হচ্ছিল না। প্লাস হচ্ছে এই শাড়ি ব্লাউজ এগুলো আমার কাছে মানে আছে কি না এগুলো দেখতেই মানে অনেক সময় চলে গেছিলো। তারপর হচ্ছে অনেক দিন আগেই বলেছিল যে এরকম একটা শ্যুট করাবে, পরে হচ্ছে আমার সময় হচ্ছিল না। পরে বললাম যে না, এখন সময় আছে। আমি আবার বঙ্গাইগাঁও যাওয়ারও প্ল্যান আছে, বাড়িতে কয়েকদিনের জন্য থাকবো। তো সেজন্য বললাম যে না, যাওয়ার আগে শ্যুটটা করে নিই, তারপর যাব বাড়িতে। এই যে এরকম একটা আউটফিট আমি পরেছি, এই যে শাড়ি, হ্যাঁ সিম্পল শাড়ি, আর হচ্ছে স্লিভলেস ইয়েলো কালারের ব্লাউজ, আর কানের পরেছি বাজার কিচ্ছু না। তো এদিকে আমাকে ফোন করছে দাদা, তো দাদা একটু পরে কথা বলছি। দিয়ে পড়েছি কারণ লেট হয়ে গেছে অলরেডি। এখন বাজে হচ্ছে 12:30, এখন বেরোচ্ছি। আর রৌদ্র অনেক বাইরে। এদিকে আমার রেডি হয়ে একা বেরোতে অনেক লজ্জা লাগছে, কারণ আমার সাথে যাবে একটা ফ্রেন্ড, মানে পূজা আমার সাথে যাবে। হাজব্যান্ড যাচ্ছে না, কারণ ওর কাজ আছে, ও ঘরেই আছে, বাট যেতে পারছে না, এখনই বেরিয়ে যাবে কাজে। তো চলো টাটা। কি রৌদ্র পড়েছে দেখো, কি রৌদ্র। এখন টোটো ধরবো, টোটোতে উঠবো, দেন দাদার সাথে দেখা হবে, তারপর দাদাটার সাথে বেরিয়ে পড়বো। এই যে মেকআপ করেছি, একদমই বাজে হয়েছে জানি, তো কোনো ব্যাপার না। এই যে আমি টোটোতে উঠে পড়েছি, এখন যাচ্ছি আমার ফ্রেন্ডটার বাড়ির সামনে, ওকে নিয়ে তারপর আমরা যাব লোকেশনে যেখানে আমাকে ফটোশ্যুট করাবে আমার ভাইগুলো। আমি ভাই বলছি কারণ আমার হাজব্যান্ডের ছোট ফটোগ্রাফারগুলো, তো সেজন্য সম্পর্কে ওরা আমার ভাই হয়, সেজন্য আমি ভাই করেই ডাকি। তো এই যে এখন কিন্তু আমরা যাচ্ছি সেই লোকেশনটাতে, যে লোকেশনে আমরা শ্যুট করব। অনেকটা রাস্তা এগিয়ে আসার পর এই লোকেশনটা ফটোগ্রাফার মানে আমার ভাই দুটোর লোকেশনটা পছন্দ হয়েছে, কারণ ওদের চয়েস অনুযায়ী যে ধরনের ওরা শ্যুটটা করাবে সেই ধরনের শ্যুটের জন্যই লোকেশনটা ওদের জন্য পারফেক্ট লেগেছে। সেজন্য এখানে এখন আমার ফটো ভিডিও শ্যুট করবে। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, এখানে একটা ভাই করছে হচ্ছে ফটোশ্যুট, আরেকটা ভাই যে আছে এই যে এই ভাইটা করছে ভিডিও শ্যুট। তোমরা যদি আমার এই ভিডিও আর ফটোগুলো দেখতে চাও তাহলে ইনস্টাগ্রামে দেখে নিতে পারো, সেখানে আমি আপলোড করেছি অলরেডি, অনেক দিন আগে করেছি আপলোড। আমার ইনস্টাগ্রাম চ্যানেলের নাম হচ্ছে নেহা অফিসিয়াল 909। বলিয়ে আমি কত রাগি থেকে যাবে আমি মরমি জানে না এখন কেন সে বাবরা রং মেশায় দিন রাতে এ দু চোখের দরিয়াতে কে আর তুই ছাড়া লাগে না আজ জিয়া তুই ছাড়া। এই ভিডিও শ্যুটটা করার জন্য ওদের দুটো লোকেশনের প্রয়োজন ছিল, সেজন্য আমরা দুটো লোকেশন চেঞ্জ করেছি। এটা কিন্তু আবার অন্য লোকেশনে আমরা মানে অন্য জায়গায় এসেছি শ্যুটটা করার জন্য। প্রথমে তো একটা জায়গায় শ্যুট করলাম, তোমরা দেখতেই পারলে। তো এটা হচ্ছে নেক্সট জায়গা যেখানে আমরা এসেছি শ্যুট করার জন্য। চাই হৃদয় তোর সারা
লাগে না। এই ফটোগ্রাফি কাজগুলোতে কিন্তু অনেক স্ট্রাগল থাকে। ফার্স্ট একটা ইনভেস্টমেন্ট থাকে ক্যামেরা কেনার দিকে, প্লাস অনেক কিছু কেনার আছে, শুধু ক্যামেরাই না অনেক কিছু কিনতে হয়। সব মিলে অনেকটাই হার্ডওয়ার্ক থাকে। দূর থেকে দেখলে কিছুই বোঝা যায় না, কিন্তু যারা এই কাজটা করে তারা জানে কতটা কষ্ট হয়। এ দু চোখের দরিয়াতে কে আর তুই ছাড়া লাগে না, লাগে না। আজ জিয়া তুই ছাড়া ডাকি তাও সাজে না। চায় হৃদয় আমাদের কিন্তু শ্যুট করানো কমপ্লিট। আমরা গিয়েছিলাম সেই 12টা এরকম দিকে। আমাদের কিন্তু বিকাল হয়ে গেছিল, 4টা বেজে গিয়েছিল। তো একেই বলে ফটোগ্রাফির কাজ। লোকেশন খুঁজো ভালো করে, তারপর ভালো করে শ্যুট করো, অনেকটাই টাইমও যায়। তো যাই হোক, এভাবেই আমি এখন ব্লগটাকে এন্ড করছি। এটা কিন্তু অনেক দিন আগের ব্লগ, প্রায় 1 মান্থ হয়ে গেছে এখন আমি আপলোড দিচ্ছি। তো ব্লগটা ভালো লাগে থাকলে তোমরা প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য তোমাদেরকে টাটা। মরমী এমন জানে না এখন কেন সে বাবরা রং মেশায় দিনে রাতে।